যে তুলিয়া ধরছেন যে হরিয়ানার সরকার আইছে 25 লাখ ভোট 25 লক্ষ ভোট চুরি হয়েছে। জার্মানির একজন মডেলে বলে আইয়া 12 বার না 25 বার ইন্ডিয়া বলে ভোট দিস ইমিডিয়েট করি দিও সোশ্যাল মিডিয়া বলে আমি কোনোদিন ইন্ডিয়া গেছি না, আমি ভোট দিলাম কিলা। দেখুন বিজেপি করার চেষ্টা করছে, করার চেষ্টা করবেই, অপশক্তি চেষ্টা করবেই দেশের মধ্যে সাম্প্রদায়িক একটা বিশ্বাসকে ছড়িয়ে মানুষকে বিভাজিত করে ভাইয়ে ভাই ভাতৃ সংঘাত করে মানুষের রক্তপাত করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা যেহেতু একটা দলে রয়েছি, কংগ্রেস দলে রয়েছি, আমাদের মেন উদ্দেশ্য আসল লক্ষ্য আমাদের আদর্শ হলো যে আমরা ঐক্যতার উপরে বিশ্বাস করি, সংহতির উপরে বিশ্বাস করি। আমরা মানুষের বিদ্বেষ, মানুষের ঘৃণা, মানুষের হিংসা, সেই রাজনীতি আমরা বন্ধ করে সমস্ত ভারতবর্ষকে ঐক্যের বন্ধনে এনে ভারতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজ কংগ্রেস ভারতবর্ষের আজাদির পূর্বেও করেছিল, তারপরেও করেছে, আর এখনো করে যাচ্ছে। আজ এখানে কতটুকু খারাপ পেয়েছে? আপনারা তো ওখানে ছিলেন, সমস্ত জনগণ হাত উঠিয়ে ওখানে সাড়া দিয়েছে। এখানে প্রয়োজন রয়েছে সংবিধান বাঁচানোর মতো এরকম সচেতনতার সভা, এবং সবই আমাদের এই আদর্শে আমরা বিশ্বাস করে সেটা আমরা বুঝতে পেরেছি। হিমন্ত বলেন যে কংগ্রেস মুসলমানের শুনে উনি তো ওটা বলবেনই, কারণ ওরা শুধু বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে, হিংসার রাজনীতিতে বিশ্বাস করে। কংগ্রেস হলো মজলুমের দল, নির্যাতিত দল। কংগ্রেস সকল মজলুমের পাশে থাকে, সকল ছোট জনগোষ্ঠীর পাশে কংগ্রেস থাকে। এটা কংগ্রেসের আদর্শ। কংগ্রেস কার উপর অত্যাচার করতে চায় না, জুলুম করতে চায় না। জুলুমের খিলাফ, অত্যাচারের খিলাফ, নির্যাতনের খিলাফ কংগ্রেসের দিস ইজ দ্য স্ট্যান্ড অফ কংগ্রেস। সুতরাং এখন ওরা সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে, সংখ্যালঘুদের উপর জুলুম করছে। সেই জুলুমের বিরুদ্ধে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইকুয়াল জাস্টিসের জন্য, ইকুয়াল রাইটসের জন্য কংগ্রেস আওয়াজ দিচ্ছে। তার কারণে কংগ্রেস সংখ্যালঘুদের পাশে নয়, কংগ্রেস নির্যাতিতদের পাশে আছে। ওরা নির্যাতন করছে, ওরা জুলুম করছে। কংগ্রেস মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্যাতিতদের পাশে দাঁড়াচ্ছে। তো ওরা বলবেই, কারণ ওরা হলো হিংসা, বিদ্বেষ, ঘৃণার সওদাগর। ওদের কাজই হলো এই হিংসা, বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভাজিত করে ক্ষমতাকে ধরে রাখা। আমরা ওটার বিরুদ্ধে, আমরা আমাদের আদর্শ নিয়ে লড়ে যাব। যেভাবে আমরা স্বাধীনতার পূর্বে লড়েছি, এখনও লড়েছি। আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বলে কিছুই নেই। আমরা সকলের অধিকার, সকলের হক আমরা সমানভাবে চাই। ইকুয়াল জাস্টিসে আমরা বিশ্বাস করি, ইকুয়াল রাইটসে আমরা বিশ্বাস করি। সবসময় দেখা যায় আপনাদের 3 বিধায়ক সম্পর্কে। দেখুন, আমূল পরিবর্তনের দরকার রয়েছে। নীতি আয়োগ হয়েছে ভারতবর্ষে। এই নীতি আয়োগে 90টা জেলাকে ভারতবর্ষের পিছিয়ে পড়া জেলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই 90টা জেলার মধ্যে হাইলাকান্দি বোধ হয় নিচে থেকে একবার জেলা, মানে পিছিয়ে পড়ার মধ্যে আরও পিছিয়ে। তো এই জেলায় একটা বিপ্লবের দরকার, একটা রেনেসার দরকার। সর্বক্ষেত্রে এই মানুষের সংস্থাপনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বিপ্লবের দরকার আছে। বৈপ্লবিক চিন্তাধারা নিয়ে আমাদের হাইলাকান্দিকে এগিয়ে নেওয়া আমাদের এক গুচ্ছ পরিকল্পনা রয়েছে, যেগুলো আমরা উপযুক্ত সময় আপনাদের সামনে নিয়ে আসবো। আমি আশা করি সেই পরিকল্পনা, সেই চিন্তা যদি আমরা বাস্তবায়িত করতে পারি, হাইলাকান্দি থাকবে না, হাইলাকান্দি বেঙ্গালুরু হবে, হাইলাকান্দি তামিলনাড়ু হবে, হাইলাকান্দি মহারাষ্ট্র হবে। বিশেষ করে প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাচ্ছি। আমি MA ডবল, MA ইন এডুকেশন অ্যান্ড MA ইন পলিটিক্যাল সায়েন্স। আমি B.Ed, আমি M.Ed। আপনি চাকরিতে ছিলেন কিরানি পদে। হ্যাঁ। তো কি বলতে চাইবেন? অনেকে অভিযোগ করে যে আপনি নানা দুর্নীতিমূলক কাজে অভিযোগ করে। এই বিষয়ে আমরা আজকে সরাসরি দেখুন, আমি চাকরি থেকে রিজাইন দিয়েছি। যদি কোনো এরকম কিছু থাকতো তাহলে তো আমি টার্মিনেট হতাম। আমি চাকরি থেকে রিজাইন করে এসেছি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অপশক্তি আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে, রাজনৈতিকভাবে আমাকে শেষ করে দেওয়ার, আমাকে হত্যা করারও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু কিছুই করতে পারিনি। আমি বহাল তবিতে ছিলাম এবং আমি চাকরি রিজাইন করে এসেছি। ওরা তো বলবেই। বর্তমানে আপনি বিধায়ক খলিল সহ
তিনও এমএলএ ইনডাইরেক্টলি কিন্তু আপনি আজকে যে বললেন ডিলিমিটেশনে তাদের অবস্থা সম্পর্কে একটু আমরা ডিটেইলসে জানতে চাই যে তারা কি বহিরাগত হলেও কি এখানে নির্বাচন লড়তে পারবেন? বহিরাগত কেন বলছেন? আমি বহিরাগত বলি নাই, এই শব্দ আমি ইউজ করি নাই। আমি বলেছি ওরা কাছাড় জেলা, আমি বহিরাগত বলি নাই। তো মানুষ যদি একদম তামিলনাড়ু ভালো এসে নির্বাচনে দাঁড়ায়, আমরা তো এই নিয়ম মাফিক ওকে বাধা প্রদান করতে পারি না। ওর স্বাধীনতা রয়েছে, ওর লিবার্টি রয়েছে, হি ক্যান কন্টেস্ট, বাট পিপুল উইল অ্যাকসেপ্ট অর নট, দিস ইজ দ্য কোয়েশ্চন। তাদেরকে সবসময় সমালোচনা আপনারা করেন। এখন যদি আমি যে তামিলনাড়ুতে ভোটে দাঁড়াই, নির্বাচনে দাঁড়াই, বা শিলচরে যদি যে ভোটে দাঁড়াই, তাহলে আমার ওখানে গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে বা না থাকবে সেটা একটা কোয়েশ্চন মার্ক থেকেই যায়। বা এখন যদি মনে করুন কুকরাঝাড় থেকে একজন মানুষ ওখানে এসে যাবে, যে আপনি সাংবাদিকতা করছেন, কালকে যদি আপনি কুকরাঝাড়ে গিয়ে ইলেকশনে কন্টেস্ট করে দেন, তাহলে কুকরাঝাড়ের মানুষ আপনাকে কীভাবে নেবে, সেটা একটা প্রস্তুতি থেকেই যায়। আজকে একটা বিশাল জনসভা আমরা দেখলাম, আলগাপুরের মতো একটা নির্বাচনী কেন্দ্র বলা যায়। তো এই কেন্দ্রে কি মনে করেন, এই উপস্থিতি দেখে আপনার আত্মবিশ্বাস কতটুকু? দেখুন, আলগাপুরের জনসাধারণ সবসময় আমাকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছে। আমি কোনো কাউকে এক টাকাও দিইনি, কিন্তু আমাকে ওরা স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মমতা দিয়েছে, আমাদের ওরা অন্তরে নিয়েছে। আমি আলগাপুরের একটা ছেলে হিসাবে, আলগাপুরের সন্তান হিসাবে, আলগাপুরের এক এই যুবক হিসাবে আমি সবসময় আলগাপুরবাসীকে আমার পাশে পেয়েছি। আমি চিরঋণী আলগাপুরবাসীর কাছে, যে আমি হয়তো পার্টি নমিনেশন পাইনি বা ইলেক্টেড হতে পারিনি, কিন্তু আমি যে ভালোবাসা পেয়েছি, যে আন্তরিকতা পেয়েছি, সেটার জন্য আমি আলগাপুরবাসীর কাছে চিরঋণী। এবং আমি কনফিডেন্ট যে যদি আমাকে পার্টি নমিনেশন দেয়, তাহলে আমি 1.5 লাখেরও অধিক ভোটে আলগাপুর থেকে আমি জিতব।